চলো আর কি নেবে? আর নেবো সেই বাজার নেবো, মুদিখানা বাজার আর সবজি বাজার। ওখানে পেঁয়াজ নেবো, পেঁয়াজ, আদা, রসুন। এখন আদার কিরকম দাম চলছে? আদার দাম এখন তো 60 টাকা। 60 টাকা। আর রসুন? রসুন হচ্ছে তো 250 টাকা কেজি। 250 টাকা? মাটা হয়েছে দাদা? খেয়াল করে নেই তো। তেল আছে, তেলটা নেন। খালি করে গেছে। হ্যাঁ, মুরগি না হাঁস হবে? হাঁস। ডাক বিরিয়ানি। ডাক বিরিয়ানি। হ্যাঁ। বাহ, পঙ্কজ বাম্পার ইংরাজি বলতে তো। বাহ 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 বাহ। এখন তোরা ইয়াং আছিস, তোদের হজম হয়ে যাবে রে। আমাদের বয়স হয়ে গেছে, আমাদের এখন আর হজম হচ্ছে না। একা পারা সম্ভব না। ওই জন্য দিতে পারবি না রে। আমিও একা পারবো না। কোথায় নেবো? এই থেকে ঘুরো। এইদিকে না? হ্যাঁ। আস্তে। তো মাই ফ্যামিলি বলে সবাইকে স্বাগত। আর সন্ধ্যায় এই উনুন আনার জন্য বাড়ি আগে জামাইবুর বাড়ি গেছি, দিদির নিমন্ত্রণ করছি, জামাইবুর সঙ্গে নিয়ে চলে আসি। আর সেই উনুন ওইখানে মা বানায় রাখছিল, অনেকদিন ধরে শুকোইছে। মা কিছু এনে মাঝে মাঝে রান্নাও করেছে, বাড়ির কিছু রান্না বান্নাও হয়েছে। দূর হয়ে যায়, ওখানে দূর হয়ে যায় অন্ধকার। ওখান থেকে টেনে নিয়ে এসে এখানে ফিট করলাম বিরিয়ানি চাল চাপিয়ে দেওয়ার জন্য। জল দিয়ে একবারে চাপিয়ে গরম করে নিই। এদিকে জলটা গরম হতে থাক, আস্তে আস্তে করে তুমি বিরিয়ানি চালটা সুন্দর করে ধুয়ে একটু ইয়ে করে রাখো। হ্যাঁ, সবাই মিলে হাতে হাতে করে 2 জায়গায় রান্না করবো। ওই জায়গায় আমি বাবুরে মাংস রান্না করতে দেবো, আর এখানে বসে আমি ভাতটা করে নেবো। এখন বিরিয়ানির চালটা আমি সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রাখবো। তারপরে জল দিয়ে ভিজিয়ে রাখবো। তার আগে দিয়ে দেবো জলের ভিতরে একটু সাদা তেল। এবারে দিয়ে দেবো বিরিয়ানি মশলা যা যা দেয়, অত কিছু আমার মনে দেয় না। এখানে আছে স্টার নিউজ, জায়ফল, জায়ত্রী, গরম মশলা, তেজপাতা সবই আছে। লবণও আছে। তো বাবা বলছে স্টার নিউজ। স্টার নিউজ বলবা? স্টার নিউজ, স্টার আনন্দ। ওই জন্য তো শিক্ষিত মেয়ে বিয়ে করেছি, বুঝলে তো? ভুল ধরিয়ে দেবে, শিখিয়ে দেবে বলে তো শিক্ষিত মেয়ে বিয়ে করেছি। হাঁস তো ছুলে নিয়ে চলে এলো, আমি একটু পুড়িয়ে দিয়ে ওদিকে জামাইবাবু আর একটা পিস করতে বসে পড়েছে। লাইটের চার্জারটা খারাপ বললো। চার্জারটা খারাপ, ও চার্জ করে দিয়েছে একটু। চার্জারটা এখন মোটামুটি ঠিক করে দিলে কাজ হচ্ছে, কিন্তু চার্জার অর্ডার করে দিয়েছি 2-1 দিনের মধ্যে ঢুকে যেতে। খুব অসুবিধা রাতের বেলায় করতে হলে। লাইট গুলো লাগে, কিন্তু লাইটটা হঠাৎ করে খারাপ হয়ে গেল। সন্ধ্যাবেলা আজকে জাঁকজমক করে আজকে আমাদের বিরিয়ানি। সেই বিরিয়ানি হচ্ছে হলো ডাক বিরিয়ানি। মানে এই যে আমার হাতে অলরেডি হাঁস আর সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, এখন আমি কাটে নেব। আজকে তো সবাই মিলে আমরা বিরিয়ানি বানাচ্ছি, তুমিও তো চলে আইছো, আমিও তো মোটামুটি হাঁস কাটতে কাটতে চলে আসছি। জল ফুটছে? তুমি ঢাকনাটা তুলতে পারবা? দেখো হাতে লাগে না বাবা। এই তো সত্যি জল একবার টকবক করে ফুটতেছে। জল ফুটছে, এখন ধুয়ে নেওয়া বাসমতি চাল আমরা জলের ভিতরে দিয়ে দেবো। অনেকক্ষণ ভিজানো ছিল। হ্যাঁ, ঠান্ডার দিনে তুমি মাংস কাটলা, ঠান্ডা হয়ে গেছে না, গরম করে ফেলে গরম করো। ঢাকা দিয়ে দেবো? ঢাকা দিয়ে দেবো। সব কিছু নিয়ে কত আনন্দ, মানে এই সমস্ত আনন্দ, প্রত্যেকটা মুহূর্ত যে আনন্দের ভিতরে থাকে সবই তো আপনাদের সম্মুখে শেয়ার করি। এখানে ঝামেলা
কিছু না, আমি এই জায়গাটা চাই একদম সেই ক্লিন, একবার ছাত্রছাত্রী পরিবেশ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কোথায় রইলো? ঠিক আছে, কালকে প্যারাপিটটা বাঁধো আর পিছনটাকে রেডি করো। আর তোমরা আমার জামাইবাবুকে বলে উল্টো পাল্টা কথা বলেছো, জামাইবাবুকে উল্টো পাল্টা কথা বলেছো যে একটা পিকনিক দিতে হবে। হ্যাঁ, আমার ঘরটা কমপ্লিট হবে, আমরা সবাই মিলে যে একদিন জঙ্গলে পিকনিক করবো। ঠিক আছে কাকা, কাকা একসময় নিয়ে আসবো। আমার অনেক কিছু লাগে, সংসারে অনেক কিছু লাগে, কিন্তু সেই সমস্ত জিনিসগুলো বানানোর সময়ই পাচ্ছি না। বানাই নিয়ে আসবো, আমাদের তো বড় সংসার, এক এক সময় অনেক সংসার, অনেক বড় সংসার বানাবো, বানাই নেবো। হ্যাঁ, আমাদের 80% হয়ে গেছে। এখানে নামাই দিলি গরমে ভাপে বাদ বাকিটা হয়ে যাবে। আমি ডিমটা সিদ্ধ করে নিই। ডিমে একটু লবণ দিয়ে দেবো, তাহলে ডিমটা ভালো ছালটা ছাড়বে। এদিকে জামাইবাবু বসে গেছে ম্যারিনেশন করতে, আর আমি এদিকে বেরেস্তাটা ভেজে নেবো, তার জন্য চাপিয়ে দেবো কড়াই। আর আমার কাছে গরম দুধও চলে আসে। এর ভিতরে আমি কেশর ভিজাবো। কেশরটা আমাকে পাঠিয়েছিল কাশ্মীর থেকে অমিতনাথ বাবু, তো এই কেশরটা একদম পিওর অরিজিনাল কেশর। কালারটা ছুটবে যেহেতু গরম দুধ আছে। তাই দেখো, এদি বসে বসে পেঁয়াজ বেরেস্তা কর। আয়, কষ্ট লাগে নাকি? সুন্দর আনন্দ। আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, বেরেস্তা কমপ্লিট, নামিয়ে নেবো। এবার বিরিয়ানির আলু সিদ্ধ হাতের থেকে ঝপ করে পড়ে গেল। ওটা ভালো আছে। ঘরে খালো গা, যাও যাও, ঘরে গিয়ে বেশি গরম না, ঠান্ডা। আর রসুন খাও না, রেডি করে নিয়ে বসে পড়ছি। এখন আমি মাংসটারে সুন্দর করে ম্যারিনেশন করব। বড় বড় পিস, বিরিয়ানির পিস। ভালোই তো তেল হয়েছে। হ্যাঁ ভালো, হ্যাঁ, তা খারাপ হয় না। শীতকালে হাঁস তো পিস কেমন হয়েছে? ভালো, ঠিক আছে। ভালো, একটু বিরিয়ানির পিস তো একটু মোটামুটি দরকার। সবার আগে দিয়ে দেবো গোলাপ জল, তারপরে দিয়ে দেবো কেওড়া জল। গোলাপ জল কেওড়া জল দিয়ে দিছি। এখন সুন্দর করে গোলাপ জল দিয়ে মাংসটাকে মিশিয়ে নেব। এখন দেবো পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা আর আদা রসুন পেস্ট। সবার শেষে দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা, একদম ক্রিপসি মসমসে পেঁয়াজের বেরেস্তা। সুন্দর করে সবকিছু দিয়া
মাংস ম্যারিনেশন করে নিয়েছি, এখন আমি উনানের কাছে চলে যাব। দুলাল তোমার কত দূর এই তো নামাচ্ছে। হয়ে গেছে? হ্যাঁ। বাস আমিও চলে এসেছি। অলরেডি গরম আছে, আমি দিয়ে দেবো ম্যারিনেশন করা হাঁসের মাংস। সবাই মাথায় কাপড় দিচ্ছে, আমি কিছু দিই নাই, তা আমি কি ভালো চলে ভাই, সেই জিনিস। এটা তো কাজে লেগে গেল না? কারণ হচ্ছে কি, রোদ্দুরেও ভালো, ঠান্ডায়ও ভালো। এইটা পড়লে একটা সাহেব সাহেব একটা রাজা মহারাজার মতন। আচ্ছা, তা ঘোড়া কই? এই যে ঘোড়া। টাক 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 টাক। এই হচ্ছে গিয়ে লু। হাঁসের মাংস তো বেশি করে কষাতে হবে, তাহলে মাংসটা সিদ্ধ হবে। হ্যাঁ, সুন্দর কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দাও। হ্যাঁ না বলবা, জোরে বলবা। হ্যাঁ হ্যাঁ থাক। আধা করে জাল দেবো। গেট লাগিয়ে দিলা ও খুব শয়তানি করছে, তো গো ভিতরে খেলছে বল নিয়ে, ও ভিতরে খেলছে। ওই যে ওই যে, ওই যে। ওই যে, হ্যাঁ, ওই যে। বৌদি কত দূর? এই যে ভাই হয়ে গেছে, এই কটা আছে আর। এই করে আছে? একবার দিলে হয়ে তাহলে বৌদি রান্না হয়ে গেল পূজা। আমিও তাড়াতাড়ি করে দিচ্ছি রেডি। জামাইবাবু বড় গামলা নিয়ে বসলেই সব চলে যাবে, ডিম আলু সব চলে যাবে। হাঁসের মাংস তো এমনি একটু শক্ত, তার জন্য কি করেছি, ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার জন্য মানে কেসটা কি হবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, স্টিমটাও খুব জুড়ে দিছি, আর মাংসটা খুব সুন্দর হবে। কি আলু পোড়া দিয়েছো? কই হয়েছে? কাঠের আগুন পাইয়ে আলু পোড়া। ভালো জিনিস দিয়েছো, আরো দুটো দিয়ে দাও, দিয়ে দাও। হ্যাঁ কখন এসছো তোমরা? হচ্ছে হচ্ছে হচ্ছে। পুকুরেতে হাঁস দৌড়ে দৌড়ে ঝাপায় টাপায় ধরছি। সেই হাঁসে ডিম হয়েছে, সেই ডিম ই করেছে নাকি? আলু লাগাইছি, সেই আলু হইছে, আইলে তারপরে রান্না করছি, তারপরে তোমরা খাতে। আর হাঁস ছিল জলের মধ্যে ছাড়া, আচ্ছা আচ্ছা। আমরা ধরছি, তারপরে কি বলবো, একজনের দিলাম 25 টাকা, ওদেরকে দিলাম 20 টাকা, এদেরকে 30 টাকা দিয়ে দাও। বাবা আইছে বলে 5 টাকা বেশি। এই অঙ্কিত এসছে বলে 5 টাকা বেশি দিলাম, অঙ্কিত না আসলে 25 টাকাই দিতাম। দুলাল তুই আগে দেখ কত টাকা লাগছে। দুর্গাপূজার চান্দা হয়ে যাবে, ওই তো 5 টাকা করো না, বাড়ি গেল 5 টাকা লাগছে। দুর্গা পূজা হয়ে যাবে এই টাকাতে। না না, ওর কে কথা শুনবো না আমি শুনবো না। না না, এই সরস্বতী না না, আমি শুনবো না। যে ওই সরস্বতী পূজা যা আছে তাই দাও, আমি যাই। কোন জায়গা পূজাটা কোথায়? নিলাম আছে ফুটবল ময়দান, দেখা গেল প্যান্ডেলটা একবার খালি এবারে। দাদা দাদা কিছু করবি? ওই যাবে না, আমি কি বলবো? সরস্বতী পূজা ওটা লাগে, তোমার কাছে লাগবে। তোমার কাছে লাগবে। অঙ্কিতে 400 টাকা দে। না না অত নাই, লাস্টে প্রসাদ খেতে যাবে, খিচুড়ি আছে। 500 টাকা। না যাই, এ 500 টাকা দিয়ে নিমন্ত্রণ। যদি না যাই বাড়ি দিয়ে যাই, বেশ দিয়ে যাব আমি। কি হয় ওটা, কি হচ্ছে? আলু পোড়া। আলু পোড়া দে দে দে, আলু পোড়া খেতে খুব মজা লাগে। শীতের দিনে আলু পোড়া দারুণ লাগে খেতে। এ মনাও রিয়া এই আলু ছোটবেলায় অনেক খেয়েছি পুড়িয়ে পুড়িয়ে। সকালবেলায় আগে আমরা খড় জ্বালিয়ে ই করতাম, ওই আগুন পোয়াতাম, তার মধ্যে এই আলু দিয়ে পোড়া। এটা আমার একটা আলু পোড়া দিয়ে দাও।
দুটো, একটা বড় একটা ছোট। এত বড় বড় তো ছোট রাখা, আমি একটু বড় খাই, বড় তো। হ্যাঁ কেন আমি বড়, আমি ছোট না তোমারটা? ওই তো ছোটটা তুই খা। আমার আমি ছোট মানুষ, আমার বড় না দিলে করে তা না। খা, খা, খা। এই যে বড় তাহলে পোড়াইছে এই ছোটবেলার আলু পোড়া আরে ওরে কি গরম রে। এই আলু ছোটবেলার, শোন শোন, দাও 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 দাও। ছোটবেলার আলু পোড়া এই আজকে কিন্তু মনে পড়ে গেল ছোটবেলার কথা। এটা কি সুন্দর সেল। আচ্ছা দারুণ লাগতো, মিষ্টি হলো, এই মিষ্টি হলে আরো ভালো হতো। এরকম ভাবে পরিষ্কার করে সত্যি শুধু কালোটা ফেলে দিতে হবে, পোড়াটা। আলু পুরো খাবো মজা। আরো যদি শীতের দিন হয় আলু পোড়া, সকালবেলা ভোরবেলা উঠতে হবে, খড় জ্বালিয়ে আলু পোড়া। ঘরের আলু পোড়াতে কিন্তু একটা আলাদা রকম টেস্ট লাগে। হ্যাঁ সব দিন। হ্যাঁ যা সুন্দর হয়েছে রে ভাই। গরম দুধের ভিতরে কেশর ভিজিয়ে রেখেছিলাম, দেখুন কত সুন্দর কালারটা এসছে। হ্যাঁ আমি সব কমপ্লিট করে ফেলেছি, এখন বিরিয়ানির লেয়ার দেব। সবার প্রথমে দিয়ে দেবো ঘি। চলো তোমার পরিমাণ মতন ভাত নাও। কি ঝরঝরে হয়েছে। কয়টা লেয়ার দেবা? বিরিয়ানি মশলা, পেঁয়াজের ব্রেস্তা, কি সুন্দর ভাজা হয়েছে। দারুন দারুন। গোলাপ জল, কেওড়া জল, ভাজা সিদ্ধ করে নেওয়া আলু, ডিম। তুমি সাজাই দেবা? হ্যাঁ দাও। দুটো। এবার দিয়ে দাও আমাদের হাঁসের মাংস। এইবারে দিয়ে দেবো। আমরা ঝোলটা পরে দেবো, আর দিতেও পারি নাও পারি, কি? হ্যাঁ ঠিক, প্রয়োজন মতন। প্রয়োজন মতো। এই পড়ে গেল জামাই ব্যাগ। হ্যাঁ ঠিক আছে। আরে দেবো? হ্যাঁ দাও। একটু একটু ঝোল ঝোল না রাখলে হ্যাঁ না রাখলে ভাতটা কালার আসবে তো। কালার আসে না। প্রথম লেয়ার আমাদের হয়ে গেছে, এখন দেবো দ্বিতীয় লেয়ার। দ্বিতীয় লেয়ারের বিরিয়ানি মশলা, ঘি, জল, গোলাপ জল, পেঁয়াজের বেরেস্তা, না তুমি সাজাই দাও। এখন আমাদের লাস্ট লেয়ার, এখন উপরে ভাত দিয়ে দেবো। দেখো ভাত কত ঝরঝরা দেখছি। এখন দুধে ভেজানো কেশর দিয়ে দেব। দিয়ে দেবো কিছুটা কেওড়া জল, গোলাপ জল, ঘি, একটা কাট দিই। হ্যাঁ একটা কাট দাও, টিপ টিপ করে টিপ জ্বালো। করে জ্বলবে, সবাইকে রেডি হতে বলবো। অনেক কষ্ট করে দাও সবাই। তাহলে আমি চাপা দিলাম। চাপাই দাও। ব্যাস এইবারে এই জায়গাটা পরিষ্কার করে ফেলো। ভাই কোথায় যাচ্ছ? এটার কাছে দেখ, ওদের কাছে দেখ। बाबू हो गया हो गया हो गया हाँ टुमुन 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 করছে ওই দেখো তো আওয়াজ। পারবি তো
একবারে আমাদের বিরিয়ানি কমপ্লিট। খুলে দেখি কেমন হয়েছে। সত্যি সাংঘাতিক কিন্তু হয়েছে। শোনো, আন্দাজে দিয়ে দেবো। হ্যাঁ, ও বিরিয়ানিটা আজকে সেই লেভেলের হয়েছে। ভালো করে কামাতে হবে। আর 3টে তুলে বাড়বা। ওই যে দাদার পাশে মা দাদার পাশে একটুখানি খেলাম, মানে একদম দারুণ হয়েছে। আর খোকনের রান্না বলতে হবে না, সবাই বলবে এটা খোকনের রান্না তো, এটা বলতে হবে না। খোকন এমনি লোকের রান্না করে। মাংস ভালো গলেছে, অসাধারণ। কেমন হয়েছে মামি? তোমার সব পূরণ তো? তোমাকে 2 পিস বেশি মাংস নিতে পারতা। অনেক আছে, দেখো কতগুলো এনে। ও জানিয়ে শুনেই জামাই বাবু ভালো খায়। হাঁসের মাংস। আর সত্যি আজকে এই যে ফ্যামিলিকে নিয়ে এই রাত্রেবেলায় যে এই যে এত সুন্দর একটা খাওয়া দাওয়া, আর এই শীত তার বেশি দিন থাকবে না, আর হয়তো 15 দিন থেকে 20 দিন শীত থাকবে। তারপরে গরম কিন্তু অলরেডি এখনই দুপুরবেলায় মনে হচ্ছে যেন প্রচুর গরম, তাই না? জানো ঘাম বেরিয়ে যাচ্ছে একবার গা থেকে। তো এই শীতের শেষে এই বিরিয়ানিটা করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাশে থাকবেন। খুব সুন্দর রান্না হয়েছে। বাবা লেগ পিস। তো হাঁসের মাংস তো একবারে নরম হয় না, কারণ একটু হাড় থাকে। তা খেতে কিন্তু সত্যি খুব সুস্বাদু মাংস, খেতে খুব ভালো। নরম হয়, সে ক্যাম্বেল হাঁস হলে আবার হয়, দেশি হাঁস হলে হবে না। ভালো লাগতেছে? হ্যাঁ ভালো লাগছে। ভালো লাগতেছে? আর তুমি খুব ভালো হয়েছে। না, আনবো না, মাংস দেবো? না আনবো না, আনবো না। পেট বাড়ছে তো? হ্যাঁ, তো ভালো লাগলে কমেন্ট করবেন আর পাশে থাকবেন, আর আপনাদের সঙ্গে দেখাবো অন্য কোনো ব্লগে। তা চলুন আজকে ভিডিও এখানে শেষ করছি। টাটা।